আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অভিভাবকদের জন্য। আমার পাশে আমারই একজন প্রিয় স্টুডেন্ট জিহাদ বসে আছে। জিহাদ আমার এখানে 1 বছর পড়ছিল, পড়ার পরে এখান থেকে চলে যায় সে। তারপর আবার এখন আমার এখানে নিয়ে আসছে 1 বছর পরে। এটা আমার খুবই কষ্ট লাগছে। আমার কাছে কষ্ট আসলে ও প্রতিষ্ঠান থেকে চলে গেছিল সেজন্য না, সেজন্য চলে যাবে আমি আনন্দেই বিদায় দিচ্ছি, কিন্তু বাচ্চাটার কন্ডিশনটা দেখে আমার খুব কষ্ট লাগছে। সেজন্য অন্য অভিভাবকরা যেন শিখতে পারে, তাদের জন্য এই বিষয়টা যেন ক্লিয়ার হয়, সেই জন্যই মূলত আমি এই ভিডিওটা করতে যাচ্ছি, অন্যথায় আমি করতাম না। যে এই জিহাদের পাশে এই যে দেখতেছেন এইগুলো তাদের ক্লাসমেট, তার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করছে 1 বছর। 1 বছর পরে একই লেভেলে একই ক্যাটাগরিতে ছিল, ইভেন সে ওয়ান অফ দ্য বেস্ট ছিল তাদের মধ্যে, সে অনেক ভালো স্টুডেন্ট ছিল ওদের মধ্যে। তার শুধু গলায় একটু সমস্যা ছিল, আর কোনো সমস্যা ছিল না। আজকে যার কথাই হোক, যেভাবেই হোক, উনি এখান থেকে নিয়ে গেছেন। ওনার বাবা মা হয়তো বুঝতে পারে না, এই সহজ সরল মানুষ। 1 বছর পরে যখন তার বাচ্চার কন্ডিশন উনি দেখতে পাচ্ছেন, তারপর ওনার হুশ আসছে, এসে আবার আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের এখানে পড়াবে। যাই হোক, তোর প্রতি একটা মহব্বতই আছে আলাদা। তারপর আমি উমরাতে ছিলাম, পরে ভর্তি নিচ্ছে মুফতি সাহেবের। তো এখন আমি দেখে আমার ভালোই লাগছে, ও আসছে আমার এখানে। তো তার কন্ডিশনটা দেখলাম যে তার সাথে যারা, এই যে আমাদের আমার পাশে আছে লামিম আপনার, সে মানে হিফজেই বলা যায়, কারণ সে হিফজেই যাচ্ছে, এরকম একটা পর্যায়ে আছে। নাজেরা কমপ্লিট, তার প্রি হিফজে আর কি আছে। তারপর মামুন হিফজ করতেছে। কয় পারা পড়ছে মামুন? 29 পারা, 29-30, মানে 2 পারা হিফজ করছে, 2 পারা রানিং, তাই তো? আবার আমলি ছোড়া মুখস্থ করে সে 2 পারা পড়ে ফেলছে। তারপর হচ্ছে সিফাত, কত? 4 পারা, 4। আচ্ছা, তারপর আমাদের সাব্বির বলো তুমি। সাব্বিরও হিফজেই বলা যায়, প্রি হিফজে আছে, একেবারে নাজেরা কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের সুয়াদও প্রায় নাজেরা শেষ হিফজে যাওয়ার পথে। তারপর নাদিম কি পড়ো? আমলি ছোড়া মুখস্থ করতেছে, হিফজ নিয়ে আনিছে। তাদের কন্ডিশন এরকম। তাহলে জিহাদের কন্ডিশনটা কি? 1 বছর এখান থেকে চলে যাওয়ার ফলে সে যে প্রতিষ্ঠানেই পড়ুক, যেভাবে পড়ুক, সেটা কোনো বিষয় না, সে মাত্র 4 পারা নাজেরা পড়ছে। আর যে কন্ডিশন দেখলাম আমরা, যে জায়গায় তাকে দিছিলাম ঠিক ওই জায়গাতেই আছে, 1 কদমও সে আগাই নেই সামনে। আমার কাছে আশ্চর্য লাগলো। আর আমাদের এই জন্য বাচ্চাগুলোর সামনে নিয়ে ভিডিও করা, এখন তো ধোঁকাবাজির শেষ নাই। আপনার মানুষ কত ধোঁকাবাজি করে প্রতিষ্ঠান নিয়ে, এই নিয়ে। আমার কাছে এগুলো ভালো লাগে না, সেই জন্য আমি প্রুফ নিয়ে ভিডিও করার চেষ্টা করি, কারণ আমার এটা লজ্জাও লাগে। কারণ হচ্ছে ভিডিও করে এগুলা করা উচিত না। তারপরেও দেখা গেছে অভিভাবকদেরকে সচেতনতা ফিরে আনার জন্য, বা তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেন তারা সঠিক একটা গাইডলাইন পায়, সেই জন্যই ভিডিও করে, এছাড়া অন্য কিছু নেই। এ হচ্ছে আমাদের জিহাদ। আমার খুব কষ্ট লাগছে আজকে। জিহাদ আমার এখানে থাকলে হয়তো সেও হিফজে থাকতো আজকে, কিন্তু আমার খুব কষ্ট লাগছে বিষয়টা। আজকে সে আবার তাদের থেকে কতদিন পিছায় গেছে। আর ইংলিশ বাংলা অঙ্ক তো পিছাইছে, ওইগুলো তো অনেক দূরের কথা। কিন্তু আর যেগুলো আমি পড়াই দিয়েছিলাম আমাদের প্রতিষ্ঠানে, এগুলো তো সব ভুলেই গেছে। সেই জন্য বলি যে দেখেন, আল ইসলাহ এটা কখনোই ধোঁকাবাজিকে ঠাঁই দেয় না। 1টা বছর আমার এখানে বাচ্চা পড়ানোর পরে, 1টা বছর পড়ানোর পরে, তখন আপনি বুঝতে পারবেন বাচ্চাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি, বা কোন পর্যায়ে নিয়ে যায় একটা বাচ্চাকে। 1টা বছর পড়াইতে হয়। পড়ানোর পরে সবাই তো হবে না, 1-2% বাচ্চা একটু কম হয়, তারপরে এত কম হবে না, এটা আমি চ্যালেঞ্জিং বলতে পারি। তো পড়াশোনার ব্যাপারে আসলেও একটু সচেতন হওয়া উচিত অভিভাবকদের। সেজন্য বলি, আপনার বাচ্চা আপনি কোথায় ভর্তি করাবেন না করাবেন, এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়ে, কারো কথাই নিয়ে না। বা আমি বললাম আপনাকে আল ইসলাতে ভর্তি করান, এটাও না। আপনি আল ইসলার কন্ডিশনটা দেখেন, তাদের সুরতটা দেখেন, তাদের পড়াশোনার মানটা দেখেন, তারা কিভাবে বাচ্চাকে পড়ায়, এগুলা দেখেন। দেখে বাচ্চার আসলে 1 বছরে কতটুকু উন্নতি হয়। আরো প্রতিষ্ঠান আছে, ওদের থেকে তারা কেন এক্সেপশনাল, তারা কেন ডিফারেন্স, তারা কেন বিভিন্ন দিক থেকে আলাদা, ডিফারেন্ট কেন, এগুলা আপনারা একটু যাচাই বাছাই করেন। হ্যাঁ, আমি আপনার এই যে আমরা নতুন বিল্ডিং এ আসছি, আমাদের ভর্তির চাপ যাচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে হচ্ছে আমাদের
এখনো কোনো কিছু গোছানো হয় নাই, কাজ চলতেছে। এই কাজগুলো শেষ হইলে আলহামদুলিল্লাহ আমাদের আর 5-7 দিন লাগবে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আমরা গোছায় ফেলবো সবকিছু। তারপরে আবার আমি উমরাতে চলে গেছিলাম। আসলে আমার উমরাতে যাওয়ার উদ্দেশ্য ছিল বাচ্চারা, আমি ওদের জন্যই উমরাতে গেছি, যে ওদের জন্য একটু দোয়া করা, আল্লাহর কাছে আরজি পেশ করা কাবা ঘরে গিয়ে, এই জন্যই মূলত যাওয়া। তা আমি আসলেও আল ইসলাতে কখনোই এটা আমি ধোঁকাবাজিকে কখনোই প্রশ্রয় দেই না আমরা, এবং দিবও না ইনশাল্লাহ, কখনোই দেব না। সেজন্য বাচ্চা যেন সম্পূর্ণরূপে আগায়, 100% আগায়, সেই দিক থেকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের এখানে তো অনেক বিষয় বাচ্চারা পড়ে, হিফজের যে আরবি বিষয় হিফজ পড়ে, তারপরে আবার ম্যাথমেটিক্স পড়তেছে, বাংলা পড়তেছে, তারপরে ইংলিশ পড়তেছে। আপনি আর কি চান? একটা বাচ্চা অলরাউন্ডার হওয়ার যত ধরনের কলা কৌশল বা কারিকুলাম আছে সেটাই আমরা এখানে দিচ্ছি। এত কিছুর ভিতরে থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক ভালো কিছু করছে। তো এই হচ্ছে, এটা আপনার জন্য খুব উপকারী হবে বিধায় আমি ভিডিওটা বানাইছি। দোয়া করবেন জিহাদের জন্য, আল্লাহ যেন ওকে খুব দ্রুত ভালো কিছু করে। এটা আসলে ওনারা বুঝতে পারে নাই, সেজন্য নিয়ে গেছে। তারপর এখন বাচ্চাটা এতটুকু, তার নিজের ক্লাসমেট হিফজ পড়তেছে, কেউ 2 পারা পড়ে ফেলছে। এই যে একটা কন্ডিশন, ও এখন কত পিছায়, 1টা বছর পিছায় গেছে। এই বছরটা কি কেউ ফিরাই দিতে পারবে এই বাচ্চাকে? সেজন্য বলি, আপনার সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। সো দোয়া করবেন আল ইসলামের জন্য, এবং ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করছে, অভিভাবকদের জন্য বিশেষ করে। তাহলে আশা করি আপনারা আসেন, আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে দেখেন। আমি তো এখন আছি, আপনারা আমার সাথে কথা বলেন, দেখেন কন্ডিশন। হুজুকে বা হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। দেখেন আমরা এই কয়েকদিন একটু অগুছালো ছিলাম, আমাদের বাচ্চা এখানে বিল্ডিং চেঞ্জ করা, তারপরে হচ্ছে বিল্ডিং এ কাজ করা, সবকিছু মিলে আমাদের আরো 5-7 দিন সময় লেগে যাবে। তারপর দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ডিসপ্লেটা কেমন হয় ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।